কর্তামশাই আজ অনেকদিন পরে বাড়িতে এসেছে। বাড়িতে এসেই চলে গেছে বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছে নিজের পছন্দের ইলিশ মাছ। মাছ এনে বলছে রান্নাটা আজকে আমিই করব, ঠিক যেভাবে আমার ঠাম্মি রান্না করে খাওয়াতো ওভাবে অনেকদিন খাওয়া হয় না। আমিও মনে মনে ভাবলাম ভালোই হলো, কেউ যদি রান্না করে খাওয়ায় বেশ ভালোই লাগে, কি বলো তোমরা? তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিয়েছে। মশলার জন্য নিয়ে নিয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে ও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে সাদা সর্ষেটা একটু বেশি লাগবে, কালো সর্ষেটা একদম কম। সবকিছুকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু জল দিয়ে একটা ছেঁকনির সাহায্যে পুরো মশলাটাকে ছেঁকে নিতে হবে। ফোড়নটা আমাদের রেডি হয়ে এলেই তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। রান্নাটা কিন্তু ও বেগুন দিয়ে করছে, তোমরা চাইলে বেগুন ছাড়াও করতে পারো, তবে বেগুন দিলে কিন্তু সত্যি স্বাদটা অনেক বেশি হয়। তো দেখো এখানে নুন হলুদ দিয়ে যেই মশলাটা একটু কষে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু জল। ঝোলটা যেই ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো। এখানে মাছ আর বেগুন দুটোই কিন্তু আমরা ভাজিনি, মাছও ভাজিনি বেগুনও ভাজিনি। প্রথমে আমিও ভেবেছিলাম যে কাঁচা মাছ আর কাঁচা বেগুন দিয়ে রান্না হচ্ছে, কি জানি খেতে কেমন হবে, কিন্তু সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছিল। দেখো এবার একটু ঝোলটা ফুটে এলে আমরা যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে সাজিয়ে দিয়ে দেবো উপর থেকে। এবার 10 মিনিট মতন ঢেকে আমাদের রান্নাটা করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে আমাদের 10 মিনিট মতন রান্নাটাকে করে নিতে হবে। এখানে মাছটাকে কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা আমরা এখানে কাঁচা ইউজ করেছি, আর ইলিশ মাছ যেহেতু খুবই নরম হয় তাই আমরা খুব একটা নাড়াচাড়া করব না, হালকা করে একটু নেড়ে দিতে হবে। এখানে বেগুনটা আমাদের খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো 4-5টা মতন কাঁচা লঙ্কা, যেটাকে আমি আগের থেকেই চিড়ে রেখেছিলাম। রান্নাটা আমাদের প্রায় হয়েই এসেছে। এবার আমি একটু সর্ষের তেল চতুর্দিক থেকে ছড়িয়ে দেব। তোমরা কিন্তু এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না যে রান্নাটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতন এখানেই টাটা।